টেলিফোনের একটা গলা শুনলে পারির মতন গলা হয়তো, তোমরা অমনি ধরে নিলে সেটা পারি? চললে বাড়ি শুদ্ধ সব চললো বাড়িতে, শুধু শুধু একটা পরিবারকে অসুস্থ হতে বেলা, শুধু শুধু, জাস্ট কোনো মানে নেই। ওর তো এখন যে চেষ্টাটা করছো, সেই চেষ্টাটা যদি যখন তুমি নিয়ে গিয়েছিলে তখন যদি তুমি ঠিক মতো বাড়িকে রাখতে, তাহলে তো এই ঘটনাটাই ঘটতো না। আজ যে তুমি হন্যে হয়ে বাড়িকে খুঁজে বেড়াচ্ছ, সেটা তোমাকে করতে হতো না। তুমি একবার ভেবে দেখো তো, আমাদের পরিবারের কথা ভেবে দেখো তো, বাড়ির সবাই যে এত এত অশান্তিতে দিন কাটাচ্ছে, সেই দিনটাও তাদের কাটাতে হতো না। ঠিকই বলেছো শুভ, সব দোষ আমারই। আমি পারিকে খেয়াল করতে পারিনি, আমার জন্যই পারি নিখোঁজ হয়ে গেছে, এবং নিখোঁজ হয়ে যাওয়ার পরেও ওকে আমি ফিরিয়ে আনতে পারলাম না। এবং এই যে পারি আমাকে এখন চিনতে পারছে না, এ সব দোষগুলোই আমার, এটা আমি মেনে নিলাম। দাঁড়াও 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 দাঁড়াও, মা কি বলছে? ও বাড়ি ছিল ওটা? মানে তোমরা যেখানে যে বাড়িতে গেছিলে, ও বাড়িতে ওটা বাড়ি ছিল? হ্যাঁ ছিল। এবার দেখো নতুন করে কিভাবে আক্রমণ সানানো যায়। আবার তোমার নতুন একটা পথ খুঁজে পেতে হবে তো। না এতক্ষণ এক অ্যাঙ্গেলের কথা বলছিলে, এখন নতুন একটা অ্যাঙ্গেল পেয়ে গেলে এখন থেকে সেই অ্যাঙ্গেলেই কথা বলতে হবে। ঠিক আছে, আমার কথা বলাতেই যদি সবার এত আপত্তি থাকে, তাহলে আমি কথা বলবো না। আসলে বোনটা আমার তো দাদা হিসেবে কথাটা তাই এসেই যায়। তোমার কথা বলাতেই যে আপত্তি, এটি কি আগে বুঝতে পারোনি শুভ? আর কিভাবে বললে বুঝবে যে তোমার কথা এ বাড়িতে কেউ পছন্দ করে না? না, বুঝতে পেরেছি, বলবো না কথা। আসলে শ্রীময়ী আমাকে ঠিকঠাকই কথা বলে যে কেন সব কথার মধ্যে থাকো তুমি, দোষটা আমারই। আসলে সব ব্যাপারে এত ইনভলভ হয়ে যায় না। হয়েও না ইনভলভ। দেখেছো তো, তুমি ইনভলভ হও বা না হও, এই বাড়িতে কোনো কিছুই বদলায় না। যা যেমন চলার তেমনি চলতে থাকে। মাঝখান থেকে তুমি ইনভলভ হয়ে কেন শুধু শুধু নিজে ছোট হও? এখন তো তুমি বড় হয়েছে শুভ, কচি বাচ্চাটি আর নেই। নিজের মান মর্যাদা নিজেই রাখার চেষ্টা করো না। আমি যাব বলে মনে মনে ঠিক করেছি, আমাকে যেতে দিন মেশমশাই। না আমার তো, তুমি যেও না বাবা, যেও না। দেখো তোমাকে তো আমরা আমাদের জামাই হিসেবে কখনো দেখিনি, তুমি তো আমাদের বাড়িরই একটা ছেলে গো। আর যদি তোমার বাবা মার এমন হতো, তুমি কি তাদের ছেড়ে চলে যেতে পারতে বলো? পারতে না, আমি জানি তুমি পারতে না। আসলে আসলে তুমি আমাদের বাবা মা বলে ভাবতেই পারোনি, কিন্তু আমরা যে তোমাকে আমাদের ছেলে হিসেবে গ্রহণ করে ফেলেছি বাবা, আমাদের কি হবে? তো বাবা, আমাদের নিজের মেয়ে আমাদের চিনতে পারছে না মোটে। এখন তুমি যদি আমাদের ফেল চলে যাও, তাহলে আমরা কি করে থাকি বলে দেখিনি। আচ্ছা, আপনারা আমাকে আটকাতে চাইছেন কেন? আমি এখানে থেকে কি করব বলুন তো? এমন তো নয় যে আমি চেষ্টা করলে পারি এখানে ফিরে আসবে। ওই যে বললাম,
শুধু ঠাকুরজির কথা ভেবে তো নয় অমর্ত্য, আমাদের সকলের কথা ভেবে তোমাকে এখানে থাকতে বলছি। অমর্ত্য, আমরা তো তোমাকে ছাড়া থাকতে পারবো না ভাই। আচ্ছা তুমি বলো না, এরকম একটা বিপদের দিনে, এরকম একটা দুঃখের দিনে তুমি আমাদের পাশে থাকবে না? দেখুন বড় বৌদি, যতটা বিপদ, যতটা দুঃখের দিন বলে আপনাদের মনে হচ্ছে, ততটা দুঃখ বা বিপদ কিন্তু নেই। তার মানে মেসমশাই, ভেরি সরি, তবুও একটু নিরপেক্ষভাবে বিষয়টা ভাবার চেষ্টা করে একটু ভেবে দেখুন যে দেখুন, আপনারা আপনাদের মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না, এখন তার খোঁজ পেয়েছেন, আপনারা জানতে পেরেছেন যে সে যথেষ্ট ভালো আছে, একটা রীতিমতো ভালো বাড়িতে গিয়ে সে পড়েছে, একজন ভালো ছেলে, ভালো মানুষ, একজন ভালো ডাক্তারের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গেছে। এটা সাময়িক অমর্ত্য। মেসমশাই, আর যে যাই বলুক না কেন, আপনি ওইভাবে বলবেন না, আপনি এই কথাটা বলবেন না। কোনটা সাময়িক? ও বিয়েটা একবার যদি রাজার সঙ্গে বিয়ে হয়ে যায়, তারপর ওই রাজার দয়ার উপর নির্ভর করে বাকি জীবনটা কাটাবো আমি বাড়ির জন্য অপেক্ষা করব। রাজার দয়া নয়, রাজা তো বললই যে একদিন বাড়ির স্মৃতি ফিরে আসবে, তখন আজ যেমন সে তোমাকে ইগনোর করলো, আমাদের সকলকে ইগনোর করলো, তখন সে রাজাকে ইগনোর করবে, ওদের সকলকে ইগনোর করবে। তখন ফিরে আসার জন্যে সে পাগলের মতো ছটফট করবে। না না, ইগনোর করার প্রশ্ন নয় মেসমশাই, বিষয়টা হচ্ছে যে এমন দিন হয়তো আমার জীবদ্দশাতে এলোই না, তখন অমর্থ, আমার সামনে দাঁড়িয়ে তুমি এই কথাটা বলতে পারলে? কেন মেসমশাই, খুব কি ভুল বলেছি? একবার তো আমি আমার জীবনে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম, আবারও আমার জীবনে যে এরকম ঘটনা ঘটবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আপনি যতই কথা বলুন অমর্ত্য আঙ্কেল, যাই বলুন, আমরা কিছুতেই আপনাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে দেব না। দেখি তো আমাদের এত জোর করা সত্ত্বেও আপনি কি করে চলে যেতে পারেন, কতটা আপনি নিষ্ঠুর হতে পারেন। প্লিজ যাবেন না অমর্ত্য আঙ্কেল, প্লিজ যাবেন না, রিকোয়েস্ট করছি। আচ্ছা শুনুন, আপনার কি মনে হয়, আপনার মনে হয় যে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের কষ্ট আপনার থেকে কিছুটাও কম? আচ্ছা আমাদের কথাও না হয় আমি বাদ দিলাম, আপনি একবার দাদু ভাই আর ঠাম্মার কথাটা ভাবুন তো, তাদের কতটা কষ্ট হচ্ছে আপনি একবার ভেবে দেখেছেন? তাদের তো নিজের সন্তান, আজ বাদে কাল সত্যি সত্যি তারা গিয়ে যদি রাঙাপিসির সামনে দাঁড়ায়, আর রাঙাপিসি যদি তাদের চিনতেও না পারে, তখন তাদের কি মনের অবস্থাটা হবে আপনি বলুন তো? কতটা কষ্ট হবে, সেটা কি আপনার কষ্টের থেকে এতটুকুও কম অমর্ত্য আঙ্কেল? হ্যাঁ, পার্থক্যটা কোথায় জানেন তো ভূমি? ওনাদের কষ্ট থাকবে, কষ্ট থাকবে, অপমান থাকবে না। আর আমার তো শুধু কষ্ট নয়, তীব্র অপমানে আমি একেবারে ভেতর ছাড়খাড় হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে আমি। তেমন যদি বলো তাহলে তো জোর করেই ওকে নিয়ে আসা যায়। না আমি সমস্যাই, ওকে কখনো কোনোদিন আমি জোর করিনি। ও যখন আমায় ভালোবাসতো, যখন চিনতো, তখনই জোর করিনি।